এগুলো ফোনে ডিস্ক থাকে। তো আমরা যেটা বলি সেটা আমাদের কাছে লেজার মেশিন আছে, যে লেজার মেশিনে কাজ করলে এই ধরনের ভাঙাগুলো আসলে ডিস্ক ফ্রি করা যায় আর কি। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা 17 Pro Max। তো আমরা এটার হচ্ছে গ্লাস চেঞ্জ করব। দেখেন গ্লাসটা কিভাবে ব্রোকেন হয়ে গেছে, একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো এটাকে আমরা আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে ভাঙা গ্লাসটাকে আমরা কিভাবে আবার আগের মতো করি, নতুন মতো করি, এটা আজকে আমরা সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদেরকে। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজগুলো করি। তো আমরা একটা নিচ্ছি যে বেশি ভাঙা যে বিষয়টা, এরকম ভাঙা থাকলে কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কেমন আছে, যেহেতু এগুলো ফোনে ডিস্ক থাকে। তো আমরা যেটা বলি সেটা আমাদের কাছে লেজার মেশিন আছে, যে লেজার মেশিনে কাজ করলে এই ধরনের ভাঙাগুলো আসলে ডিস্ক ফ্রি করা যায় আর কি। তো চলুন আমরা শুরু করি। তো যেহেতু এগুলো ফোন ওয়াটার সিল করা থাকে, তো আমরা সর্বপ্রথম লিকুইড এবং ব্লেডের মাধ্যমে ওয়াটার সিলটাকে একটু নরম করব। আমরা কিন্তু প্রথমে এটা খোলার চেষ্টা করব না, প্রথমে এটাতে লিকুইড দিয়ে নরম করার চেষ্টা করব চতুর্থ সাইডে। আর যেহেতু অনেক ভাঙা আছে, তো আমাদেরকে একটু সাবধানে কাজ করতে হবে। তো দেখুন ডিসপ্লেটা কিন্তু মানে ধীরে ধীরে উঠে আসতেছে। তো আমরা কিন্তু এটাতে কোনো রকম প্রেশার দিই নাই, কারণ এই ডিসপ্লেটা যেভাবে ভেঙে আছে এটা কিন্তু প্রেশার দেওয়ার অবস্থানে নাই। আমি একটু লিকুইড দিয়ে যখন ছাড়িয়ে নিলাম, এটা আস্তে আস্তে একটু 1-2 মিনিট পর এমনিতেই উঠে যাবে। তো আমি শুধু সাইডে উঠে নিছি। তো এখন আমাদেরকে এটা খুলতে হবে। এই ডিসপ্লেটা বেশি ভাঙার কারণে এখানে প্রেশার দেওয়া যাবে না, খুব আলতোভাবে খুলতে হবে। তো অনেকে কি করে এখানে একটু তাড়াতাড়ি খুলতে যায় বা প্রেশার দিয়ে এই ডিসপ্লে দাগ করে ফেলে, এটা কখনো করা যাবে না। তো আমরা নিচের সাইড উঠে নিছি, এখন উপরের সাইডটা আস্তে করে উঠে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিসপ্লেটা খুলে ফেলছি এবং ডিসপ্লেটা সম্পূর্ণ ঠিক আছে। তো আমরা এখন এটাকে খুলে আলাদা করব। আমরা সেটটাকে অফ করে নেব। তো আমরা ডিসপ্লেটাকে আলাদা করে নিলাম। এখন আমাদের ফোনে কোনো কাজ নেই, এটা আমরা রেখে দেবো। আর আমরা ডিসপ্লেটা আমাদের যে লেজার মেশিন আছে, আমরা কিন্তু লেজার মেশিনে কাটবো। আর এই লেজার মেশিনে কাজ করলে এই ডিসপ্লেগুলোর নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম। অনেকের লেজার মেশিন আছে কিন্তু লেজার মেশিন ওইভাবে কাজ করে না। আসলে যে কোম্পানি যে মডেলগুলো দেয় সেটাতে ওইভাবে কাজ করে না। আমরা কিন্তু আমাদের যে কাটিং বানানো আছে নিজস্বভাবে মডিফাই করা, আমরা সেটাতে কাটিং দিব। তো আমাদের লেজার করা শেষ। তো আমরা এখন এটাকে ডিসপ্লেটাকে গ্লাসটাকে আলাদা করব। গ্লাসটাকে আলাদা হয়ে গেল। গ্লাস এখন আলাদা করে ফেললাম, কোনো কাজ নেই। তো আমরা এখন এটাকে পরিষ্কার করবো। যে উপরে যে ওসি আঠাটা আছে এটাকে আমরা পরিষ্কার করবো। আমাদের কাছে এই প্রসেসটা একবারে ইজি একটা প্রসেস, কারণ আমরা কন্টিনিউ কাজ করি এবং আমাদের কাজই হচ্ছে গ্লাস চেঞ্জের। তার কারণে এটা আমাদের কাছে অনেক ইজি একটা প্রসেস। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ডিসপ্লেটাকে মানে গ্লাস উঠায় এবং ওসি ক্লিন করে ফেলছি। আমরা এটা চেক দিব। এখন আমরা ডিসপ্লেটাকে চেক দিব। ডিসপ্লে চলে আসছে, আমার ডিসপ্লে ঠিক আছে। ডিসপ্লেটা একটা পাতলা পলির মতো। এই পলিটাকে ভালো রেখে, এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ লাইন আছে। হ্যাঁ, ডিসপ্লের পিক্সেল আছে, তারপর টাচের লেয়ার আছে, অনেক লাইন আছে। এগুলাকে ঠিক রেখে আমাদের কাজগুলো করতে হয়। দেখতে পাচ্ছেন ঠিক আছে। আমরা কিন্তু এখানে মেশিনে হিট দেই, তারপর হচ্ছে আমরা কিন্তু লিকুইড দিয়ে পরিষ্কার করি, তারপর হচ্ছে আমরা মেশিনে দিয়ে চাপ দিব গ্লাসটা লাগানোর জন্য। এরপরে এই ডিসপ্লেটাকে আমাদের ভালো রাখতে হয়। এই কাজটা আসলে একটা অনেক সেন্সিটিভ কাজ। আমরা এখন এই গ্লাসটাকে লাগাবো। তো আমরা কিন্তু এই যেখানে কাজ করতেছি এটা কিন্তু ডাস্ট প্রুফ টেবিল, এটা এখানে কোনো ডাস্ট থাকে না। তো আপনারা জানেন যে আমরা কিন্তু হচ্ছে বাংলাদেশে অনেক ডাস্ট, গ্লাসগুলো লাগাতে গেলে ডাস্ট পড়ে যায়। তো আমরা কিন্তু যেখানে কাজ করতেছি এটা হচ্ছে ডাস্ট প্রুফ টেবিল। আর আমাদের কাছে কিন্তু অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আমরা কাজ করি। আমাদের গ্লাসের যে ওসিএ গুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল ওসিএ। অরিজিনাল ওসিএ হওয়ার কারণটা হচ্ছে আপনি পরবর্তী যখন আবার গ্লাস চেঞ্জ করতে যাবেন, এই গ্লাস যদি ভেঙে যায় তাহলে আপনি অনায়াসে গ্লাস চেঞ্জ করতে পারবেন। দেখুন আমরা কিন্তু এখানে মাপ করে বসাই দিব একবার অ্যাকুরেট। আমরা মেশিনে লেমিনিং এর জন্য দিব। আমাদের পাঞ্চিং শেষ। আমরা যখন বের করে দেখি, দেখেন ডিসপ্লেটাকে গ্লাসের সাথে অ্যাটাচ করে দিয়েছে এবং যেহেতু আমাদের কোনো বাবলই নাই, একেবারে বাবল নাই, এটা যদি আমি যখন 1 মিনিট বাবলে দিই তাহলে কিন্তু একটু বাবল থাকবে না। এটা আমাদের লেমিনিং শেষ এবং বাবল দেওয়া শেষ। তো দেখুন একদম ক্লিয়ার। আমরা এটা ইউভি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন একবারে আগের মতো ক্লিয়ার হয়ে গেছে। মানে আমরা চেক দেবো এটাকে। 70 Pro Max এর গ্লাস চেঞ্জের কাজটা আমাদের ওকে হয়ে গেল। দেখতে পাচ্ছেন একবার আগের মতো ফিনিশিং আছে এবং যেহেতু আমাদের গ্লাসগুলো অরিজিনাল কোয়ালিটি, তো এটা একটা শাইনিং থাকবে। আমরা ফাইনাল চেক দেব।
দেখতে পাচ্ছেন ডিসপ্লে চলে আসছে। তো আপনারা আমাদের কাছে কেন গ্লাস চেঞ্জ করবেন? আসলে আমাদের কাছে গ্লাস চেঞ্জ করলে যেটা সুবিধা, আমরা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির প্রযুক্তি যেগুলো আছে আমরা সেগুলো ইউজ করি। কারণ আমাদের এখানে প্রায় 12 বছর ধরে আমি একই কাজ করতেছি, ডিসপ্লে নিয়ে কাজ করি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে যে কোয়ালিটি আপনাকে বলা হবে আপনি সেই কোয়ালিটি পাবেন। মার্কেটে যে আদার্স যে কোয়ালিটি গুলো আছে আমি সেগুলো ইউজ করি না। আমি নিজে চায়না থেকে গ্লাসটা যেগুলো আমার যেগুলো কাজে লাগে সেগুলো আমি নিজেই আনি। তো এই গ্লাসটাও কিন্তু আমার নিজের আনা এবং এটা অবশ্যই ভালো কোয়ালিটির, মার্কেট থেকে অবশ্যই ভালো কোয়ালিটির। তো দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটা সম্পূর্ণ ওকে আছে। অন্য একটা দোকানদারের কাজ, তো আমরা এটা ফুল ফিটিং করবো না, উনি ফিটিং করবে এটা। তো আপনাদের এই ধরনের যদি ফোনগুলো যদি হাত থেকে পরে ভেঙে যায়, সেটা আইফোন হোক অথবা স্যামসাং বা যে কোনো কার্ভ ডিসপ্লে, বিশেষ করে আমরা দামি মডেলগুলোতে কাজ করি। আর যে কোনো মডেলে আপনারা ভেঙে গেলে অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে মতুরি প্লাজা, 3তলা 382 নাম্বার শপ। আমাদের শপে আপনি একটা জিনিস পাবেন, আমি আপনাকে যেটা বলবো, যে কোয়ালিটি বলবো আপনাকে সেটাই দেবো। যদি আমার কাছে না থাকে তাহলে আমি আপনাকে বলে দেবো যে আমার কাছে এই কোয়ালিটি নাই। এই ডিসপ্লেটা কিন্তু এখন আপনি ফিটিং করলে, আমি যদি ওয়াটারপ্রুফ করে ফিটিং করি তাহলে কেউ বুঝতে পারবে না যে গ্লাস চেঞ্জ করা হয়েছে। এতটা দামি একটা ফোনের মধ্যে আমি যদি নর্মাল কপি গ্লাস লাগাই তাহলে তো হলো না। তো আমাদের কাছে কিন্তু এই ধরনের ভালো কোয়ালিটির গ্লাসগুলো পাবেন, অরিজিনাল কোয়ালিটি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।